সম্প্রতি এক বিকট শব্দে চমকে ওঠে কেনিয়ার মুকুকু গ্রামের বাসিন্দারা। তাদের কেউ কেউ মনে করছেন এটি পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত। এদিকে অপ্রত্যাশিত এই ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তাহলে কি ঘটতে চলেছে পৃথিবীতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকাশ থেকে পড়া আজব এক বস্তুকে দেখে ভাবা হচ্ছে পৃথিবী ধ্বংসের আলামত। 30 ডিসেম্বর এক বিকট শব্দে চমকে উঠে কেনিয়ার মুকুকু গ্রামের বাসিন্দারা। পরে আতঙ্কিত বাসিন্দারা গিয়ে দেখতে পান 500 কেজি ওজনের একটি পোড়া বস্তু। আর এই ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি। ঘটনাটি ঘটেছে নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি স্থানে। সৌভাগ্যবশত বস্তুটি কোনো বাড়ি বা মানুষের উপর পড়েনি। তবে অপ্রত্যাশিত এই ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তাদের কেউ কেউ মনে করছেন এটি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত, কেউ ধারণা করছেন আকাশ থেকে পাঠানো আশীর্বাদ। কেনিয়ার স্পেস এজেন্সি জানিয়েছে বস্তুটি সম্ভবত একটি রকেটের সেপারেশন রিং, যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। সংস্থার বিবৃতিতে বলা হয়, এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে। স্পেস এজেন্সি আরও জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। 2022 সালে ইলন মাস্কের স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি ভেড়ার খামারে পড়েছিল। ঘটনার পর কেনিয়ার স্পেস এজেন্সি, স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ধাতব বস্তুটি উদ্ধার করে। এখন বস্তুটি স্পেস এজেন্সির হেফাজতে রয়েছে। ওটার পরিচয় জানার জন্য তদন্ত চালাচ্ছে এজেন্সি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আমরা দৈনন্দিন কাজ করছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনি। পরে একটি ধাতব বস্তু মাটিতে পড়ে। ওটা আমাদের ভীষণ ভয় পাইয়ে দেয়। আরেকজন বলেন, আমি ভেবেছিলাম কোনো বিস্ফোরণ। আতঙ্কিত হয়ে ভাবছিলাম আজই হয়তো পৃথিবী শেষ হয়ে যাবে। আরও একজন বলেন, যদি এটি কারো বাড়ির উপর পড়তো তবে কি হতো? আকাশে কি এমন কোম্পানি আছে যারা এ ধরনের বস্তু আমাদের উপর ফেলছে? যে সময় আমরা পার করছি, দিন দিন হত্যা, অপরাধ, খুন খারাপি ও বিবেকহীন মানুষের সংখ্যা বাড়ছে। এটি কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মানুষের কাছে এমন সময় আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সেই সঠিক। আসলে তা নয়। মহান আল্লাহ আমাদের এসব অপরাধ থেকে হেফাজত করুন। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।